দক্ষের অমতে সতী শিবকে বিয়ে করার জন্য দক্ষ এক মহাযজ্ঞের আয়োজন করে, কিন্তু সতী বা শিব নিমন্ত্রণ না পাওয়ায় সতী দক্ষের গৃহে পৌঁছায় এবং পিতাকে এই যজ্ঞে তাদের আমন্ত্রণ না করার কারণ জিজ্ঞেস করে। দক্ষ শিবের অপমান করায় সতী রাগ ও দুঃখে দেহত্যাগ করে। ভগবান শিব তখন রুদ্র রূপ ধারণ করে, তাণ্ডব নৃত্য করে। নারায়ণ তাকে শান্ত করতে সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ ধ্বংস হয়। সতীর দেহভাগ যেখানে যেখানে পতিত হয় সৃষ্টি হয় সতীপীঠ। বন্ধুরা, আমি রাহুল, আর আজ আপনারা জানতে পারবেন বাংলা কিভাবে শক্তিক্ষেত্র হয়ে উঠল। বাংলা নদীমাতৃক দেশ এবং প্রচুর জঙ্গল এবং নদীমাতৃক অঞ্চল থাকার জন্য বাংলায় তন্ত্র সাধনার একদম উপযুক্ত কেন্দ্র হয়ে উঠেছিল। বাংলায় প্রচুর শক্তিপীঠ আছে, যার উল্লেখ শিব পুরাণ, কালিকা পুরাণে পাওয়া যায়। আর এই শক্তিপীঠকে কেন্দ্র করেই গড়ে ওঠে তন্ত্রের সাধন ক্ষেত্র। বাংলার শক্তিক্ষেত্র হয়ে ওঠার গল্পটা জানার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা এই ভিডিওতে নতুন তাদের বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। 51টি সতীপীঠের মধ্যে বেশিরভাগ আমাদের এই বাংলায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু তবুও বাংলায় শক্তিক্ষেত্র হয়ে ওঠার এই যে পথটা এত সুগম ছিল না। গ্রাম্য মানুষের মনে ছিল মা কালীর পুজোকে ঘিরে নানা রকম কৌতূহল ও ভয়, এবং সেই কারণেই তারা কখনোই মা কালীর পুজো গৃহে করতেন না। তারা মনে করতেন মা কালীর পুজো একমাত্র শ্মশানে তান্ত্রিক দ্বারাই সম্ভব। সপ্তদশ শতকে বাংলার প্রসিদ্ধ তান্ত্রিক কৃষ্ণানন্দ আগমবাগীশ মা কালীর মূর্তি তৈরি করেন এবং সেই মূর্তির পূজার প্রচলন করেন। অষ্টাদশ শতকে বাংলার নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় কালী পুজোকে আস্তে আস্তে এই বাংলায় জনপ্রিয় করে তোলেন। ঊনবিংশ শতক আস্তে আস্তে বাংলার মানুষের কাছে মা কালীর পুজো হয়ে ওঠে আবেগ, শক্তি ও জীবনের অংশ। এছাড়াও বাংলার বুকে অনেক মহান সাধকদের জন্ম হয়, যারা এই সমাজের অবক্ষয় রোধ, উন্নতি এবং আধ্যাত্মিক উন্নতির পথকে প্রশস্ত করে। এদের মধ্যে প্রমুখ ছিলেন কৃষ্ণানন্দ আগমবাগীশ, বামাখ্যাপা, সাধন রামপ্রসাদ এবং আমাদের পরম প্রিয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। এবং এইভাবেই আমাদের বাংলা হয়ে ওঠে শক্তির সাধন ক্ষেত্র। ইতিহাস বলে এরপর আসে বাংলার ঘোর অন্ধকার সময়। এই সময় বিদেশি আক্রমণ, গণহত্যা, বাংলার ঐতিহ্য নষ্ট করার প্রবলভাবে চেষ্টা করে। পাল, সেন, তুর্কি, মোঘল, ব্রিটিশ বারংবার আমাদের বাংলার ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা করে। তখন বাংলার সাধন ক্ষেত্র এবং সাধকরা তাদের উপাসনার দ্বারাই বারংবার তাদের যোগ্য জবাব দেয়। তাদের মধ্যে প্রমুখ নাম হলেন দেবী চৌধুরানী, রানী রাসমণি এবং আরো এরম অনেক নাম ইতিহাসে খুঁজে পাওয়া যাবে। ভারতবর্ষের খুব কম জায়গায় ব্রাহ্মাচার মার্গে মা কালীর পুজো হয়। আমাদের বাংলায় মায়ের পুজো বামাচার মার্গেই হয়ে থাকে। আমাদের বাংলার সাধকরা ত্যাগ, তিতিক্ষা এবং তাদের করুণা, কাম সমস্ত কিছু জয় করেই দেবীর উপাসনা করেন। বাংলার মানুষের কাছে দেবী দূরের নন, তিনি আমাদের জীবন্ত শক্তি। বাংলার মানুষ বরাবরই আবেগপ্রবণ, প্রশ্নকারী ও বিদ্রোহী প্রকৃতির। মা কালী এখানে শুধু দেবী নন, তিনি আমাদের রক্ষাকর্ত্রী, যোদ্ধা ও ধ্বংসকারিণী। দেবীকে এখানে দুর্গা, কালী ও তারা রূপে পূজা করা হয়। এইভাবেই বাংলা হয়ে ওঠে শক্তি পুজোর ধারক ও বাহক। বাংলায় 51 সতীপীঠে বহু সতীপীঠ বিরাজমান। কালীঘাটের কালী,
নলহাটিতে নলহাটেশ্বরী, কঙ্কালীতলায় কঙ্কালেশ্বরী ইত্যাদি। যদিও আজ এই বিংশ শতকে দাঁড়িয়ে আমাদের যে ভারতবর্ষের মধ্যে বাংলা যে শক্তি সাধন ক্ষেত্র, তার উপর একটা প্রশ্ন চিহ্ন হেসে দাঁড়ায়। কারণ বাংলার মেয়েদের উপর যে অত্যাচার অনাচার আমরা দেখতে পাই, তা বাংলা শক্তি সাধন ক্ষেত্র বলার অধিকার হারাচ্ছে না তো? আপনার কি মতামত তা আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন, এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমাদের চ্যানেলকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।